নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে তটিনীর বাড়িতে ওর কাকিমা টাকিমা সবাই ওরা অপেক্ষা করছে। তটিনী এখনো আসছে না। তো আরাধ্যারা সবাই বলছে যে আমরাই তাহলে সাজিয়ে দিই। তটিনী তো আসবে বলেছিল, আর মনে হয় আসবে না। আরাধ্যার মা বলছে হ্যাঁ আসলে ভালোই হতো, ওই তো ভালো সাজায়, কিন্তু কই। তখন বলছে ঠিক আছে তাহলে আমরাই সাজিয়ে দিই। তখন তটিনী হঠাৎ করে এসে উপস্থিত হয় আর বলছে যে আমি এসে গেছি। একটা অদ্ভুত এন্ট্রি তটিনীর। তো বাড়িতে তো সবাই খুশি হয়ে যায়, ঠিক আছে খুব ভালো কথা, এবার সাজাবে। তটিনী বলছে আমার বোনের বিয়ে বলে কথা, আর আমি আসবো না সেটা কখনো হতে পারে। এবার তটিনী আয়ুষীকে বলছে তোর ফোনটা একটু দিবি, আসলে আমার ফোনটা না মনে হয় অটোতে পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তো বলছে ঠিক আছে নে। তখন তটিনী ফোন করেছে পরশুরামকে, আর পরশুরাম সেই সময় স্পেশাল ব্রাঞ্চের অফিসে, ওর অবস্থা এমনিতেই খারাপ হয়ে আছে। এই সময় একটা ফোন এসে দেখে ফোনটা রিসিভ করে। তো বলছে যে হ্যালো আমি তটিনী বলছি। পরশুরাম তো শুনে একেবারে অবাক। তো পরশুরাম বলছে কি কি বলছেন আপনি, কি ফালতু কথা বলছেন আপনি, এটা হতেই পারে না, আপনি কে বলছেন। তটিনী বলছে কি ব্যাপার, কি হয়েছে তোমার, এরকম করে কেন বলছো, আমি তটিনী বলছি, আমি আয়ুষীর ফোন থেকে ফোন করেছি। বলে না 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 এটা হতে পারে না। আর পরশুরামের মুখে তটিনী নামটা শুনে কিন্তু মোহিত স্যার, ওখানে উপস্থিত যারা আরও আছে, বলরাম, মায়া, সৌরভ, সবাই অবাক হয়ে যায়। পরশুরাম বলছে না না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, অত উপর থেকে পড়ে যাওয়ার পর আপনি আপনি কিভাবে ওখানে, না আপনি কে, আপনি সত্যি করে বলুন আপনি কে। তটিনী বলছে কী সব বলছো তুমি, উপর থেকে পড়ে যাওয়া মানে, আচ্ছা লাট্টু ঠিক আছে তো, পিকো ঠিক আছে তো, তুমি ঠিক আছো তো, বলো না সবাই ঠিক আছে তো, বলো না। তখন পরশুরাম বলছে তুমি কোথায়, তুমি কোথায়। বলছে আমি আমার মায়ের বাড়ি বাবির বাড়িতে বোনকে সাজাতে এসেছি। বলছি ইম্পসিবল, এটা কি করে হতে পারে, বলে কি বলছো বলো তো তুমি, তখন থেকে তুমি কখন আসবে বলো তো, এখানে সবাই অপেক্ষা করছে তো। তখন পরশুরাম বলছে আচ্ছা ঠিক আছে আমি আসছি, আমি আসছি বলে ফোনটা রেখে দেয়। তো পরশুরাম কিন্তু নিজের মধ্যে নেই, ঠিক আছে, ও ভাবতে পারছে না, ও আবার সেই ঘটনাগুলোকে রিকল করছে। ও তটিনীর পিছনে তাড়া করেছে, একটা উপর লেভেল পর্যন্ত উঠে গেছে, ওখান থেকে তটিনীকে শ্যুট করলো, তটিনী ওপর থেকে পড়ে গেল, তো হাউ ইজ পসিবল, কি করে একটা মেয়ে উপর থেকে পড়ে বেঁচে যেতে পারে, তাও আবার সঙ্গে সঙ্গে সে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত একটা মানুষকে সাজানোর জন্য, কি করে পসিবল, কি করে পসিবল, এটা কিছুতেই বুঝতে পারছে না। তখন বলছে সৌরভ, মায়া, বলরাম তোরা দেখলি তো বল যে ওপরে আমি শ্যুট করলাম, ওপর থেকে পড়লো, বলে হ্যাঁ দেখলাম তো, তুই শ্যুট করলি ও পড়লো, তাহলে কি করে পসিবল। তো মোহিত স্যার বলছে কি হয়েছে, বলছে তটিনী আবার শ্বশুর বাড়িতে স্যার আয়ুষীকে সাজাতে গেছে। বলে কি, কি করে বলছো তুমি, তুমি তো বললে তুমি নাকি তটিনীকে শ্যুট করেছো। বলে হ্যাঁ স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি এক একটা কথা সত্যি বলছি, দেখুন এরাও সাক্ষী আছে। বলে তাহলে কি করে পসিবল এটা। বলছে আমি জানি না স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে আমাকে যেতে হবে স্যার, আমাকে যেতে হবে, আমাকে ও শ্বশুরবাড়িতে যেতে হবে, গিয়ে আমাকে তটিনীর সাথে কথা বলতে হবে, প্লিজ স্যার আমাকে আমাকে একটু ছাড় দিন স্যার, প্লিজ স্যার। বলছে ঠিক আছে তুমি যাও। দিয়ে পরশুরাম তো বেরিয়ে পড়ে। এদিকে সৌরভকে বলছে যে ওই ঘটনাস্থলে যেতে, ভালো করে জায়গাটা তদন্ত করতে, তার সঙ্গে মায়াকেও যেতে বলে, ভালো করে জায়গাটা তদন্ত করো। আর বলরামকে বলে তুমি যে ব্লাড স্যাম্পেলটা পাওয়া গেছে সেটা তাড়াতাড়ি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। এইভাবে একে অপরকে দিয়ে কাজ দিয়ে পাঠিয়ে দেয়। আর মোহিত স্যার বলছে এটা কি করে সম্ভব, অত উপর থেকে পড়ে তটিনী বেঁচে গেল, ও বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলো, এ তো যেন একটা ধাঁধা হয়ে যাচ্ছে দিনের পর দিন, হচ্ছেটা কি, এরকমটা ভাবছে। এদিকে তটিনীরা এবার সবাই মিলে আয়ুষীকে সাজাচ্ছে। আয়ুষীও মনের আনন্দে গান করতে শুরু করেছে যে সে তার স্বামীর কাছে যাবে, সে যে স্বামীর জন্যই সাজছে, গান করছে। এবার সবাই মিলে গান গান ধরেছে আর আয়ুষীকে কিন্তু পরপর সাজাচ্ছে। এবার বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে আয়ুষীকে সাজানোর পর ওদিকে দেখা যাচ্ছে যে পরশুরাম এসে রওনা হয়ে গেছে বাড়ির থেকে আর কি, রিক্সা করে আসছে বাচ্চাদেরকে নিয়ে। পরশুরামের টেনশন কিন্তু যাচ্ছে না, বাচ্চারা তো খুব খুশি বিয়ে বাড়িতে যাচ্ছে, তো খুব মজা করবে, খাওয়া দাওয়া করবে। তো এবার পরশুরাম যেই পৌঁছেছে সেই একদম দৌড়ে, বাচ্চাগুলোই বরঞ্চ পেছনে আসছে, ও দৌড়ে গেছে আর তটিনীকে দেখে তটিনীর কাছে দৌড়ে গেছে, গিয়ে বলছে তুমি ঠিক আছো তো, ঠিক আছো তো, একদম উপর থেকে নিচ ভালো করে দেখছি। বলে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন। বলে না না সত্যি করে বলো না। এবার যেই সাইডে চুলটা রাখা আছে, সামনে ঘাড়ের কাছে চুলটা আছে, তো চুলটাও সরিয়ে টরিয়ে সব জায়গায় দেখছি যে ওখানে তো শ্যুট করেছিল, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছে না। বলে তুমি সত্যি ঠিক আছো, সত্যি ঠিক আছো। বলে হ্যাঁ তুমি এরকম করছো কেন, কি হয়েছে। পরশুরাম এবার জড়িয়ে ধরে তটিনীকে, ও ভেবেছিল তো যে হারিয়ে ফেলেছে, এবার জড়িয়ে ধরে। কিন্তু আর সবাই দেখছে তো, পরিবারের লোকজন। তো প্রাচী বলছে বাবা জিজু তুমি তো মনে হচ্ছে দিদিকে চোখে হারাচ্ছ। আর ওদিকে ও প্রার্থনারা বলছে ঢং দেখে আর বাঁচি না। আরাধ্যার মাও তাই বলছে। তখন নন্দিনী বলছে একে বলে ভালোবাসা, এর থেকেই বোঝা যায় ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে, তাই বলছে। তো বলছে তুমি সত্যি ঠিক আছো। পরশুরামের কিন্তু চোখে জল, তটিনী বুঝতে পারছে না অদ্ভুতভাবে যে কি হয়েছে, হঠাৎ করে এরকম কেন করছে। ওদিকে তো বাচ্চাগুলো বলছে যে আমাদেরকে যেরকম করে পা আদর করে সেরকম করে মাম্মিকেও কোলে তুলে নিয়ে যায়, তাই বলছে। তো ওরা বলছে ঢং দেখে আর বাঁচি না। আবার যারা ভালো তারা বলছে যে না ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তো এবার কিন্তু পরশুরাম সেখান থেকে চলে যায়, অন্য ঘরে চলে যায়। আর তটিনী একটু অবাক হয়।
এদিকে দেখা যাচ্ছে যে বোনকে সাজাচ্ছে, এবার ওরা আবার কিন্তু গান ধরেছে, সবাই মিলে গান করছে, মজা করছে, আনন্দ করছে। আর পরশুরাম কিন্তু একা ঘরের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে। তো কিছুক্ষণ পর ছেলে গেছে, তো ছেলে বলছে যে বাবা ওখানে যাবা না? তো দেখছি চুপ করে আছে। তখন বলছে কি হয়েছে পা, কি হয়েছে? তোমাকে কি কেউ মানে আঘাত দিয়েছে? তুমি কি দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো? তোমার সাথে কি মায়ের ঝগড়া হয়েছে? মা কি বকা দিয়েছে? এইভাবে বলছে। তো ছেলে বলছে তোমাদের কি পাশের মণ্ডল আঙ্কেলদের মতো ঝামেলা হয়েছে? বলে আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়? বলে না পা, আর কখনো কিন্তু ঝগড়া করবেও না, তোমরা সবসময় ভালোভাবেই থাকবে, ছেলে বলছে। পরশুরাম কিন্তু চুপ করেই আছে। বলছে মাঝে মধ্যে জীবনের অঙ্ক মেলে না বাবা। বলে অঙ্ক? অঙ্ক তো স্কুলে দেয়, স্কুলে দেয় তো আবার তুমি অঙ্কের কথা বলছো যে? তখন পরশুরাম বলছে না বাবা, মাঝে মধ্যে জীবনেও অনেক অঙ্ক থাকে যেগুলো মেলানো সম্ভব হয় না। তখন হঠাৎ করে তটিনী সেখানে আসে, এসে বলছে তুমি কোন অঙ্ক মেলানোর চেষ্টা করছো বলো তো? পরশুরাম বলছে না কিছু না, কিছু না। তটিনী বলছে না। পরশুরামের কাছে এসে বলছে, মেয়েও এসছে, বলছে কিছু তো একটা হয়েছে তোমার, তোমাকে তো অন্য দিনের মতো লাগছে না, ভীষণ উদ্বিগ্ন লাগছে তোমাকে, বলো কি হয়েছে? বলছে তুমি কি কোনো স্ট্রেসে আছো, কোনো টেনশনে আছো? পরশুরাম কিন্তু হা হয়ে তাকিয়ে আছে তটিনীর দিকে। তারপর বেশ কিছুক্ষণ পর বলছে কই না তো, কিছু না তো, কিছু না তো। তটিনী বলছে কি হয়েছে বলো তো? এবার পরশুরাম কিন্তু উঠে দাঁড়ায়, দিয়ে তটিনীকে বলছে আচ্ছা তুমি কোথায় ছিলে বলো তো? তটিনী বলছে যে না, কোথায় থাকবো, আমি তো এই বাড়িতেই ছিলাম, তোমাকে তো ফোনও করলাম। বলছে আমি তো এই বাড়িতেই আসছিলাম। বলে না না না, ঠিক করে বলো তুমি তার আগে কোথায় ছিলে? আমাদের বাড়ি থেকে এই বাড়িতে আসতে এতটা তো সময় লাগে না। এবার তটিনী একটু মানে ঢোক গিলতে গিলতে বলছে যে না মানে, বলছে না আজকে খুব ট্রাফিক ছিল, ওই মোড়ের মাথায় রিক্সা করে নেমে ওখান থেকে বাসে করে এলাম। আর পরশুরাম কিন্তু খুব অবাকভাবে তাকিয়ে আছে তটিনীর দিকে। পরশুরাম বলছে গাড়িটা বিক্রি করে দিয়েছি বলে তোমার খুব অসুবিধে হচ্ছে তাই না? তটিনী বলছে না, বলছে না বলো মাঝখানে তুমি কোথায় ছিলে? পরশুরাম কিন্তু বারবার করে প্রশ্ন করে যাচ্ছে। তারপর বলছে তোমার শরীরে কোথাও চোট লাগেনি তো, বারবার দেখছি। বলছে বলো না। বলে না না, আমি তো ওকে সাজাচ্ছিলাম বোনকে, কোথায় কেন চোট লাগবে? বলে কোথাও কোনো আঘাত লাগেনি, বারবার প্রশ্ন করছে। মানে ওর এই জিনিসটা, ওর ভয় নেই যে জেনে যাবে আমি কে না কে, এইসব না, ও শুধু ইয়ে করে যাচ্ছে, জিজ্ঞেস করে যাচ্ছে। তটিনী বলছে তুমি কি আমাকে জেরা করছো? বলে না না, জেরা না, জেরা না, বলো না তোমার কোথাও আঘাত লাগেনি, বারবার বলছে। পড়াশোনা বলছে না, আস্তে 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 শুনছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আর কি। তটিনী বলছে বাবা পারোও বটে, তুমি আমার বর বটে, বউকে এত প্যাম্পার করো। বলছে বউকে একেবারে আদর করে করে মাথায় তুলছো তাই বলছে। এবার পরশুরামকে বলছে যাও যাও খেয়ে নাও, গিয়ে যাও, সবাই ওয়েট করছে, খেয়ে নাও। তো বাচ্চারা ওকে পরশুরামকে নিয়ে চলে যায়। এবার কিন্তু তটিনী, দেখা যাচ্ছে তটিনীর হাতে কিন্তু খুব ব্যথা, মানে গুলিটা লেগেছে, আর ও পেন সহ্য করতে পারছে না। তখন সঙ্গে সঙ্গে নিশাকে ফোন করে বলছে আমার ইমিডিয়েট ডক্টর চাই, আমার প্রচণ্ড পেন হচ্ছে, ডক্টর চাই। নিশা বলছে হ্যাঁ কিন্তু তুমি বেরোবে কি করে ওখান থেকে? তুমি যখন ওপর থেকে নিচে পড়ছিলে আমরা তখন, বলে জানি জানি তোমরা আমাকে কিভাবে বাঁচিয়েছো, আজকে তোমরা যদি না থাকতে আমি আজকে মরেই যেতাম, তাই বলছে। বলছে আমার ইমিডিয়েট ডক্টর চাই, এ বলে ফোনটা রাখে। তখন আরেকজন ফোন করে, যে লোকটা ওর সঙ্গে ছিল তটিনীর সঙ্গে। তো বলছে যে আমার ইমিডিয়েট ডক্টর চাই। তো বলছে হ্যাঁ কিন্তু তোমার কাছ থেকে একটা জিনিস জানার ছিল। তো বলছে কি? তটিনী কিন্তু পেন সহ্য করতে পারছে না। বলছে যে তোমাকে গুলি করেছিল তুমি কি তাকে দেখেছিলে? আর তটিনী কিন্তু সেই সময় অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।